ঘন্টা পরই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচটা এই কারণে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে সেই ম্যাচে আর্জেন্টাইন ভক্ত যারা, সাপোর্টার যারা যারা লিওনেল মেসির কারণেই আর্জেন্টিনাকে সাপোর্ট করে, সেই তারা আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপে লিওনেল মেসিকে নামতে দেখবেন না বিশ্বকাপের মঞ্চে, যেটা এবারে গ্রুপ স্টেজে আর্জেন্টাইনদের থার্ড ম্যাচ। এই যে লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা মাঠে নামতে পারে, এবং যেটা আসলে কল্পনারও বাইরে, বিশ্বকাপ স্টেজে যেই ঘটনা কবে ঘটেছিল সেটার জন্য একটা রিসার্চ দরকার, এবং সেই তথ্যটা আপনাদের জানিয়ে দেব। তার আগে সবচেয়ে বেশি আলোচনায় রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। কেন এই আলোচনাটা হচ্ছে? এই আলোচনা হবার মূল কারণটাই হচ্ছে যে এবারের বিশ্বকাপের চমক হচ্ছে আফ্রিকান এই দলটা। কেপ ভার্দে তারা সৌদি আরবিয়ার সাথে ড্র করেছে এবং টানা 3 ম্যাচে, গ্রুপ স্টেজের 3 ম্যাচে ড্র করে শেষ পর্যন্ত রাউন্ড অফ 32 এনশিওর করেছে। এই গ্রুপটার দিকে যদি আপনারা তাকান, যে গ্রুপে কেপ ভার্দে রয়েছে, সেখানকার টেবিল টপার স্পেন, তারপরে রয়েছে কেপ ভার্দে, তারপরে ইউরুগুয়ে এবং সৌদি আরবিয়া। এই যে 4টা দলের নাম বললাম, তার মধ্যে কেপ ভার্দের থেকে ওয়ার্ল্ড কাপের রেগুলার ক্যাম্পেইনার হিসেবে যদি কোনো দলকে আপনারা বিবেচনা করেন, তাহলে এই টেবিলের নিচের 2 দল, উরুগুয়ে যারা দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং সৌদি আরবিয়াকে আপনাকে ধরতে হবে। কিন্তু তাদের টপকে এবং স্পেনের সাথে যারা গ্রুপের টপ, তাদের সাথে তাদের ওপেনিং ম্যাচে ড্র করা এই দলটা যখন শেষ পর্যন্ত পরের 2 ম্যাচেও ড্রয়ের ধারাবাহিকতা, পরাজিত না হবার মানসিকতাকে অক্ষুণ্ণ রেখে রাউন্ড অফ 32-তে চলে যায়, তখন মোটামুটি একটা হাসি ঠাট্টা তৈরি হয়ে গেছে যে দুর্বলতম দলের বিপক্ষে আর্জেন্টিনা তাদের নকআউট স্টেজের প্রথম ম্যাচ খেলতে নামবে। ইন্টারেস্টিং না? যেই দলটা উরুগুয়েকে টপকে গেছে, উরুগুয়ের মতো একটা দল যারা বিশ্বকাপের দুবারের চ্যাম্পিয়ন, এবং তাদের প্রতি এক্সপেকটেশনসটা এমনটাই ছিল বিফোর স্টার্টিং দিস এডিশন অফ দ্য ওয়ার্ল্ড কাপ যে তারা পরের রাউন্ডে যাবে স্পেনের সাথে। সেই তাদেরকে টপকে যেই দলটা তাদের সাথে ড্র করে, স্পেনের সাথেও ড্র করে পরের রাউন্ডে গেল, সেই দলটা অনেক দুর্বল এবং আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ পেয়ে গেছে। এই যে চিন্তার বই করলো, আমার কাছে মনে হয় সেটা অনেক অনেক বেশি স্প্রেড আউট হয়েছে, বাট আলটিমেটলি কেপ ভার্দে দে হ্যাড প্রুভড যে তারা কোন টাইপের ফুটবল এবার খেলেছে। সো আর্জেন্টিনার জন্য রাউন্ড অফ 32 যে ম্যাচটা এগেনস্ট কেপ ভার্দে ইজ নট গোয়িং টু বি দ্যাট ইজি। স্পেন এবং ফ্রান্সকে এবারের বিশ্বকাপে যারা মনে করছিলেন যে তারা আলটিমেটলি ওই ট্রফিটার বিগেস্ট কন্টেন্ডার হতে পারেন, সেখানটায় যখন সেই রকম দলের বিপক্ষে একটা দল চমক দিব এবং সেই চমকটাকে অব্যাহত রাখবে থ্রুআউট দ্য গ্রুপ স্টেজ, তাকে দুর্বল করে দেখার সুযোগ নেই। সো আর্জেন্টিনার জন্য কেপ ভার্দে পরীক্ষা ডেফিনেটলি আমার কাছে মনে হয় খুব একটা সহস্র হতে যাচ্ছে না। জাপানের এগেনস্টে ব্রাজিল, আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে, সবকিছু মিলিয়ে রাউন্ড অফ 32 ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং অ্যাকর্ডিং টু মাই সেন্স। হোয়াট অ্যাবাউট লিওনেল মেসি? লিওনেল মেসিকে নিয়ে সকাল সকাল অনেক আলোচনা, কারণ জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার যে লাস্ট ম্যাচটা রয়েছে, সেই ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনা খেলতে নামবে, এবং সেটা অফিসিয়াল করে দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। স্ক্যালোনি যেটা জানিয়েছেন যে লিওনেল মেসি স্টার্টিং 11-এ থাকছেন না, শুরুর লাইন আপে তিনি থাকছেন না। এমনটা কবে ঘটেছিল সেটা যদি খোঁজার চেষ্টা করেন, একদম লিওনেল মেসির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের যে ইনাগুরাল স্টেজটা ছিল, যেটাতে তিনি শুরু করেছিলেন বিশ্বকাপ খেলা, সেই 2006 বিশ্বকাপে তিনি দলে থাকার পরেও, তিনি ওই 23 সদস্যের দলে থাকার পরও শেষ পর্যন্ত বিশ্বকাপে নামার জন্য বেঞ্চ ছিলেন। পরবর্তী সময় হয়তো তাকে নামানো হয়েছিল, আমরা দেখেছিলাম বদলি হিসেবে নামানো হয়েছিল, মূল একাদশে নামানো হয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে সম্ভবত, কিন্তু দলে থাকা লিওনেল মেসি 11-এ ছিলেন না, স্টার্টিং লাইন আপে ছিলেন না। সেটা ঘটেছিল 2006 সালে, এখন থেকে 20 বছর আগে। এরপরে 2010 এডিশন, 14 এডিশন, 18 এডিশন, 22 এডিশনে চ্যাম্পিয়নই হলো আর্জেন্টিনা। লিওনেল মেসি যখনই দলে ছিলেন, মানে প্রত্যেকটা এডিশনে তো লিওনেল মেসি দলে ছিলেনই, প্রত্যেকবারই লিওনেল মেসিকে নিয়ে স্টার্টিং লাইন আপ এই কোচেসরা সাজিয়েছিলেন। সো লাস্ট 20 ইয়ার্স এর মধ্যে প্রথমবার বিশ্বকাপের দলে থাকা লিওনেল মেসি স্টার্টিং লাইন আপে থাকবেন না। আমার কাছে মনে হয় এটা একটা বড় স্টেটমেন্ট। দুটা প্রেক্ষাপটে স্টেটমেন্টটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে কেন লিওনেল মেসিকে শুরু থেকে খেলানো হবে না। একটু ক্লিয়ার করে নিই, লিওনেল মেসিকে শুরু থেকে খেলানো হবে না, স্টার্টিং লাইন আপে থাকবে না, এর মানে কিন্তু এই না যে লিওনেল মেসি খেলবেনই না। লিওনেল মেসি মাঠে নামবেন, অ্যান্ড মানে আই গেস যে সেটা হচ্ছে আফটার 50 মিনিটস অফ দ্য গেম, মানে বিরতির পরে 5-7 মিনিট পরে হয়তো লিওনেল মেসিকে নামানো হবে। 40 মিনিটের মতো লিওনেল মেসি মাঠে থাকবেন,
যেটা আমি গেস করি। সো এই ম্যাচটা দেখার জন্য আসলে যারা ডালাসমুখী হয়েছেন, উচ্চ মূল্যে টিকিট কিনেছেন, তারা অন্তত লিওনেল মেসিকে দেখতে পাবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। নামানো হবে না একটা কারণেই, সেটা হচ্ছে দলের এখন পর্যন্ত সবচেয়ে বড় নিউক্লিয়াস যিনি, মানে গুরুত্বপূর্ণ জায়গাটা যিনি রয়েছেন, সেটা হচ্ছে লিওনেল মেসি। আর্জেন্টিনার 5 গোলসের সবগুলোই তিনি করেছেন। এখন এই ফুটবলারকে যদি আপনি একটা বিশ্রাম দেওয়ার সুযোগ পান, যিনি আপনার দলের মূল অস্ত্র, ডেফিনেটলি যে কোনো কোচ সেটাকে গ্রহণ করবে। কারণ আলটিমেট গোল তো গ্রুপ স্টেজে জর্ডানের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে গেলাম, 6-7টা গোল দিলাম, সেটা না। বরং আলটিমেট গোল হচ্ছে টু বি দ্য চ্যাম্পিয়ন। 19 জুলাইয়ে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো তাদের শিরোপা ধরে রাখতে চায়, দ্যাট ইজ দ্য গোল। সো ওই গোল অ্যাচিভ করতে গেলে আপনার দলের সবচেয়ে ইম্পর্টেন্ট ফুটবলার যিনি, আপনি যদি তাকে বিশ্রাম দিতে চান এবং সেই সুযোগ পান, আপনি সেটা দেবেন। 2 নাম্বার পয়েন্ট যেটা, এই ম্যাচে শুধুমাত্র লিওনেল মেসি না, আরো অনেক জায়গায় পরিবর্তন আসবে। আক্রমণে তো ডেফিনেটলি আলভারেজ কিংবা হচ্ছে লটারো মার্টিনেজকে আমরা দেখবো না, কারা আসছে সেই আলোচনায় আসছি। বেঞ্চে যারা রয়েছেন সেই ফুটবলারদেরও তুলনামূলকভাবে কঠিন স্টেজে যাবার আগে স্কালোনি ট্রাই করবেন বাজিয়ে দেখার, এক্সপেরিয়েন্স দেয়ার, ওয়ার্ল্ড কাপের পিচে নেমে প্রতিপক্ষের এগেনস্টে কিভাবে খেলতে হয়, অথবা তাদের খেলার ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে কিনা। যদি কোনো কারণে কোনো ফুটবলার আলটিমেটলি এমন একটা সিচুয়েশনে পড়ে যে তাকে রেগুলার বেসিসে নামতে হচ্ছে, যিনি এই মুহূর্তে বেঞ্চড, সেই অবস্থাটাই যেন আসলে তিনি নতুন করে না পড়েন, চমকে না যান, অপ্রস্তুত না থাকেন, সেটার জন্য বাকিদের বাজিয়ে দেখার চেষ্টা করা। সো এই যে দুটো প্রেক্ষাপট বলা হলো, এই দুই প্রেক্ষাপটেই লিওনেল মেসি বিশ্রামে থাকবেন, আরো অনেকেই বিশ্রামে থাকবেন, এবং নতুনদের বাজিয়ে দেখে লিওনেল স্ক্যালোনি তার বেঞ্চকে পরীক্ষা করতে চান ওয়ার্ল্ড কাপের মতো মেগা স্টেজে আসলে তারা কতটা রেডি। সো কোন জায়গাগুলোতে চেঞ্জেস গুলো আসবে লিওনেল মেসি, আমি যেটা বলছিলাম আবারও, যে লিওনেল মেসি তিনি আলটিমেটলি ওপেনিং এ, মানে হচ্ছে স্টার্টিং লাইন আপে না থাকলেও তিনি খেলবেন, স্ক্যালোনি সেটা এনশিওর করেছেন। টু মাই গেস যে তিনি আলটিমেটলি 50 মিনিটের পরে কোনো একটা সময় হয়তো মাঠে নামবেন, 40 মিনিটসের মতো মাঠে থাকবেন, এবং এই সময়ের মধ্যে লিওনেল মেসি ডেফিনেটলি উইল ট্রাই হিজ বেস্ট টু স্কোর এগেইন। এর বাইরে যে জায়গাটা আমি বলছিলাম যে তার জায়গা আসলে কে খেলবে, তরুণ মিডফিল্ডার নিকো পাজের সম্পর্কে আপনারা সবাই জানেন, অনেক আলোচনা হয়েছে, অনেক ডিসকাশন হয়েছে, এবং তার দলে থাকা নিয়েও অনেক স্বস্তির কারণ ছিল। সো মেসির জায়গাটায় গেস করা হচ্ছে যে পাস উইল রিপ্লেস, যে তিনি ওই জায়গাটায় খেলবেন। আক্রমণ নিয়ে অনেক আলোচনা রয়েছে, এবং সেই আক্রমণ ভাগে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে সেখানটায় জুলিয়ানো সিমিওনে এবং জিওভানি লো সেলসোকে খেলানোর প্রবল সম্ভাবনা রয়েছে, যদি এখন ফিক্স না। হোয়াট অ্যাবাউট দ্য গোলকিপারের জায়গাটায় এর আগে আমরা বলেছিলাম যে আসলে কিছুটা হলেও এমি মার্টিনেজকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা থাকলে থাকতেও পারে, বাট যেটা মনে হচ্ছে, যেহেতু এমি মার্টিনেজ এখন পর্যন্ত বড় কোনো পরীক্ষায় পড়ে নাই, আলটিমেটলি দাঁড়িয়েই ছিলেন মোস্ট অফ দ্য টাইমস আন্ডার দ্য গোল পোস্ট, সো এমি মার্টিনেজের পরিবর্তনের সম্ভাবনা নেই, তিনি তার জায়গাতেই থাকছেন। এর বাইরে মিডফিল্ডে তো নিকোপাজের কথা আমি বললামই, রাইট ব্যাকে ফিরতে পারেন গঞ্জালো মন্টিয়েল, এবং লেফট ব্যাকে অনেকেরই লাস্ট ওয়ার্ল্ড কাপে তিনি আলো ছড়িয়েছিলেন, বাট এবার এখন পর্যন্ত আমরা আসলে প্রপারলি তাকে পাই নাই, তাগলিয়াফিকো। সো ওভারঅল চেঞ্জেস মোটামুটি 5 থেকে 6টা হচ্ছে, নো ডাউট লিওনেল মেসি উইল নট বি দ্য পার্ট অফ দ্য স্টার্টিং লাইন আপ, বাট হি উইল বি অন দ্য পিচ। যখন আলটিমেটলি কোচ মনে করবেন যে মেসিকে নামানো দরকার, তিনি নামবেন। তিনি এনশিওর করেছেন লিওনেল মেসি স্টার্টিং লাইন আপে থাকবেন না, এটাও এনশিওর করেছেন লিওনেল মেসি জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা নিয়ম রক্ষার ম্যাচে ঠিকই নামবেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।